নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজ আমার এক বেশ পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আমার সাথে সাথেও হয়তো আপনাদের অনেকেরই এই জিনিসটি বেশ পছন্দের, আর এই পছন্দের জিনিসটি কিভাবে সহজেই সুস্বাদু রান্না করা হয়ে থাকে আজকে সেটাই চলুন শেয়ার করে নিই। রেসিপিটি বানাতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে 1.5 চামচ গোটা জিরে, 2 চামচ সর্ষের দানা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার হয়তো বুঝতেই পারছেন আমি কি রান্না করতে চলেছি। আজ আমি রান্না করব লাউয়ের ডাঁটা চচ্চড়ি। এই লাউয়ের ডাঁটা চচ্চড়ি কার কার কাছে পছন্দের অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি লাউয়ের ডাঁটাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুটা আমি লম্বা লম্বা করে কেটে খোসা সহই রেখে দিয়েছি। এবার কুকারের মধ্যে লাউয়ের ডাঁটা আর আলুটা দিয়ে বেটে রাখা জিরে, সর্ষে আর লঙ্কার পেস্ট দিয়ে দেব, আর দিয়ে দেব ওই বাটিরই 2 বাটি জল, 1 চামচ নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ চিনি। এবার কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি ফেলে নেব। অপর সাইডে আমি কিছুটা লাউয়ের পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টো সিটি পড়ার পর বাষ্পটা বার না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। কুকারের বাষ্পটা বেরিয়ে গেছে। এবারে কুকারের ঢাকনা খুলে দেখে নিতে হবে লাউয়ের ডাঁটা আর আলু সেদ্ধ হয়েছে কি না। লাউয়ের ডাঁটা আর আলু সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, হালকাভাবে আমি সেদ্ধটা করে নিয়েছি। অপর সাইডে আমি একটা কড়া গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে একটু হালকা গরম করে নিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে কেটে রাখা বেগুনগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম মৌরি, মেথি, কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা বাড়িতেই বানানো ডালের বড়ি। সামান্য একটু ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা লাউয়ের ডাঁটা আর আলু জল সহই কড়ার মধ্যে ঢেলে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো, আর দেব কিছুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের পাতা। এবার গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়ে দেব একটা ঢাকা। ঢাকাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি রান্নাটা হতে দিয়েছিলাম। লাউয়ের পাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচ হাইতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য আবারও একটা ঢাকা দিয়ে দেব। অতি সাধারণ এই জিনিসটি অনেকের কাছেই বেশ পছন্দের, আমার কাছেও বেশ পছন্দের এই রেসিপিটি। লাউয়ের ডাঁটা হয়তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তবে খুবই অল্প সময়ের মধ্যে যদি এইভাবে লাউয়ের ডাঁটা চচ্চড়ি বানিয়ে নেন তা খেতে ভীষণ স্বাদের হয়, আর সময়ও লাগে খুবই কম। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এইভাবে খুবই সহজেই আপনারাও বাড়িতে লাউয়ের ডাঁটা চচ্চড়ি বানিয়ে নিন। চচ্চড়ির মধ্যে থাকা বেগুন আর আলুটাকে খুন্তির সাহায্যে ভেঙে নিয়ে ভালোভাবে চচ্চড়ির সাথে মিশিয়ে নিতে হবে, তবেই চচ্চড়ি খেতে ও দেখতে দুটোই ভালো লাগবে। রেডি হয়ে গেল
আজকে লাউয়ের ডাঁটা চচ্চড়ির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।